অংশগ্রহণ করবে, নির্বাচনী প্রচারে থাকবে। আবার মুর্শিদাবাদ কেন্দ্রে নির্বাচনে প্রার্থী হবে। এই দুটোর সম্পর্ক খাদ্যখাদক নয়। যদি কেউ মানে দৌড়ঝাঁপ করতে পারে তাদের পক্ষে সম্ভব। মোহাম্মদ সেলিম দৌড়ঝাঁপ করতে পারে। আজকে আরেকটা বিষয়, আজকে বসিরহাটে আইএসএফের তরফে পতাকা সারা এলাকায় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। ওখান কর্মীরা বলছে আমরা বামফ্রন্টের সঙ্গে একত্রিতভাবে লড়তে চাই। ওখানকার কর্মীরা বলছে আমরা সবসময় একত্রিতভাবে লড়তে চাই বসিরহাটে, যাতে এখান থেকে তৃণমূলকে উৎখাত করা যায়। আমাদের আলোচনার মাধ্যমে কোনো নিষ্পত্তি হয়নি। আমাদের আলোচনার মাধ্যমে যেটা হয়েছে সেটা বসিরহাটটা লড়বে সিপিআই। এখনও পর্যন্ত তাই হয়েছে, কোনো আলোচনা হয়নি আইএসএফের সঙ্গে। সিট ধরে এরকম নির্দিষ্ট সিট ধরে ওরা মানে নির্বাচন, লোকসভার নির্বাচন, একটা লোকসভা নির্বাচনের মধ্যে 7টা অ্যাসেম্বলি সেগমেন্ট থাকে, তাকে তো ম্যান করতে হবে। এক একটা মানে অ্যাসেম্বলি সেগমেন্টেতে যেখানে বেশি ভোটার আছে 2500 থাকে, বুথ থাকে। আর না হলে অ্যাভারেজে 2000 থাকে, বুথ থাকে। এখন সেই বুথগুলো ম্যান করতে হবে, তো সেটা তো আলোচনা করতে হবে, আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। এখনও আমাদের নিষ্পত্তি হয়নি, দেখে দেরি হচ্ছে। বিমানদা মুর্শিদাবাদেও আইএসএফ এর প্রার্থী দিয়ে দেওয়া হয়েছে, শ্রীরামপুরেও আইএসএফ প্রার্থী দিয়ে দিয়েছে। এরপর কি আর আলোচনার কোনো রাস্তা রয়েছে? আমি জানি না ওরা শ্রীরামপুরেও দিয়েছে কি না। হ্যাঁ, দিয়েছে। দিয়েছে বলে ঘোষণা আমি শুনতে পাচ্ছি। মুর্শিদাবাদেও দিয়েছে। আমার মনে হয় না যে থাকবে সেখানেতে, মনে হয় না। মানে এর কোনো প্রভাব পড়বে বলে মনে করেন? নির্বাচনের কোনো প্রভাব পড়বে? না না, আমাদের বোঝাপড়া হলে তো প্রভাবের প্রশ্নই নেই। এখনই প্রভাব পড়বে কি পড়বে না আলোচনার দরকার নেই। এখনও নিষ্পত্তি হয়নি আলোচনা নিষ্পত্তি হয়ে গেলে তখন বলতে পারবো।